পাওয়ারফুল বক্তি উনি, উনার কাছ থেকে সবাই বক্তব্য শেখা উচিত। কি জবরদস্ত আলোচনা করেন না, এক বয়ানে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। পাওয়ারফুল বয়ান, বুঝাইতে পারিনি মনে হয়। এখনো যদি বুঝে যে না জবান বন্ধ রাখা দরকার, কিছু কিছু সময় জবান হেফাজত করা দরকার, কিছু সময় চুপ মেরে জিম মেরে বয়ে থাকা লাগে, কথা কইতে নাই, সময়ে সুযোগ দেয়। বাচ্চা গেছি গা পেটিকোট আর সবকিছু খুললে রেখে দেয় নাই, ওগুলি লইয়া আইবার দিছে। আল্লাহর শুকর আদায় করি, বাঙালি জাতির শুকরিয়া আদায় করি যা তোমরা আমাকে কাপড় চোপড় সহকারে আসার জন্য সুযোগ করে দিয়েছো, আমাকে যে করো নাই। এটা শুকরিয়া আদায় করা দরকার, চুপচাপ বয়ে থাকা দরকার, কথা কওয়া দরকার নাই, চুপ মেরে থাক। চুপ করে থাকবার পারে না, খালি বগর বগর করবার হয়, এক একবারে কয় আর একটা করে ঘটায়। বুঝেন নাই মনে হয়? আরে 15 বছরের তখ্ত তাউস চলে গেছে এক বাক্যে, রাজাকারের বাচ্চার নাতিপুতির আমি দেবি, বাস এই একটাই তো কন্যাকের লিগা, এক বাণীতে গদি শেষ। আর আরেক ভাষণ মারলো, ছাত্র জনতাকে জাগায় দিবে, ছাত্র জনতা জাগছে তো ঠিকই, বাড়ি শেষ। চুপ করে থাকলে বেঁচে যাবে, আর যদি চুপ না করে থাকে আবার হে করে, তো আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হয়, আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হবে। এই জন্য জবানের হেফাজত না করলে, জবান নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে মানুষ মুসিবতে পড়ে, এটা কি বলে দেওয়ার দরকার আছে না? এটা পরিষ্কার। এটা শুধু ওনার জন্য নাকি আমাদের সবার জন্য? মেরে মুহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে জবানের হেফাজত না করলে দুনিয়ার সাথে সাথে আখিরাতও বরবাদ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারীর আলোচনা করা হলো, মহান নারী, মহিয়সী নারী, এত আবেদা, এত জাহেদা, এত দান সদকাকারী। যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। এক মহিলার আলোচনা করে হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, সারা দিন রাত নফল পড়তে থাকে, রমজানের রোজা তো রাখেই, সারা বছরই প্রায় নফল রোজা রাখে, আর দান সদকা খয়রাত কেউ ফেরে না, খালি হাতে টাইপ, গেলে দিবেই, এত দানশীল। গায়রা ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা খুঁত আর ত্রুটি ওনার আছে, সেটা কি? আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা। ওই মহিলা তার নিজের জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবেশীকে, প্রতিবেশিনীকে কষ্ট দেয়। শুধু এই একটা অপকর্ম, বাকি সব নেক আমল। নবীজি ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? তার সমস্ত নেক আমলকে নেকির পাল্লায় রাখা হবে, মুখের অপব্যবহারের যে আমলটা, এটাকে আরেক পাল্লায় রাখা হবে। ওই পাল্লাটা ওজনদার হয়ে যাবে, ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। জবান যদি ঠিক না রাখে, আখিরাতও বরবাদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষকে মুখটাকে মাটির দিকে দিয়ে, পাটাকে উঁচু করে ধরে, উপর করে টেনে হিচড়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই কারণে, সেটা হলো হাসাইদু আলসিনাতিহিম, মুখের কামাই, তার মুখের ফসলের কারণে এই কাজটা করা হবে। উপর করে ধরা হবে, যেই মুখ দিয়ে এই অপব্যবহার করছে, সেই মুখটাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, এবড়ো থেবড়ো জায়গা দিয়ে নিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিসের কারণে? জবানের কারণে। জবান আদমিরা কুনদ শর্মসার, জবান আদমিরা কুনদ বাওয়াকার। বিশ্বকবি দার্শনিক
বিশিষ্ট সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, বিশিষ্ট ইসলামবেত্তা মহাকবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখের কারণে মানুষ অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়। আর এই মুখের কারণেই, জবানের কারণেই মানুষের ইজ্জত, সম্মান এবং উন্নতি ঘটে, গ্রহণযোগ্যতা ঘটে। কিসের দ্বারা হয়? জবানের দ্বারা হয়। মেরে মোহতারাম দোস্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ আল্লাহ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। অথচ জিনা কত ভয়ঙ্কর কাজ আপনারা আমরা সকলেই জানি। জিনাকারী যারা এই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে আর এই কাজ করবে, কিয়ামতের দিন তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, হাজির করা হবে, তাদের গোপনাঙ্গ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, গোটা হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে। সবাই জানবে দুনিয়াতে এই কাজ করছে। সবাই জানতে পারবে, বাবার সামনে, মায়ের সামনে, দাদার সামনে, দাদির সামনে, নাতির সামনে, কলিগের সামনে, ছোটর সামনে, বড়র সামনে, সবার সামনে সবাই দেখবে এ দুর্গন্ধ কেন আসছে, এই কাম করত। কেউ 15 বছর খুব সুখ করলো, তারপরে উড়াল দিয়ে অন্য জায়গায় চলে গেল, তখন আর সুখটা থাকলো না। 15 বছর সুখ করে দুঃখের সাগরে পাড়ি দিয়ে এখন সেখানে ভেসে বেড়াচ্ছে। এটা তো আসল সুখ না। তারপরেও সেই দুঃখের পরে আবার একটা আশার আলো দেখা দিল, একটা ভাষণ দিব, সেই ভাষণে জনতা আবার জেগে উঠবে এবং চিৎকার হয়ে যাবে সবকিছু। একটা সুখের ঝিলিক চোখের সামনে দেখা দিল। তো এই ঝিলিকটা যখন দেখা দিল, তখন কিন্তু আবার যে দুঃখটা পেয়েছিল সেটা কিন্তু হালকা হয়ে গেল, তো দুঃখটাও ভেজালপূর্ণ হয়ে গেল। আবার যে সুখের একটা ঝিলিক চোখের সামনে ঝিলমিল করছিল, দেখা যাচ্ছিল, সেটা আবার দেখা গেল বাড়ি হারানোর দুঃখের ভিতরে তার তলায় চাপা পড়ে গেল। তো এই যে মনে করেন সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, তো কোনো সুখও স্থায়ী হচ্ছে না, কোনো দুঃখও স্থায়ী হচ্ছে না, ঠিক কিনা? অথচ জান্নাত এমন এক জায়গা, বেহেশতা যা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ। বেহেশত এমন জায়গা যেখানে কোনো কষ্টের লেশমাত্রও নাই, সুখ আর সুখ। আমি মাঝে মাঝে চিন্তা করতাম আর কি, যে জান্নাতে খালি সুখই আর সুখ হবে। বেশি বালা বালানা বলে যে একটা কথা বলে, তো সেখানে এত সুখ কি সইতে পারবো? মানে সুখটা কি ভালো লাগবে? একটু আবার দুঃখের সিস্টেমের ভিতরে আইসা আবার সুখ পাইলে সুখটা তাজা হয়। দেখেন না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় ভয়ঙ্কর, ঢাস ঢাস ঢাস, ধুমধাম ধাম চলতেছে। হ্যাঁ, এদিক থেকে ফ্রিসবি খেলতেছে একজন প্লেট মেয়েরা, আরেকজন ওই দিক থেকে চামচ মেরে কি করতেছে, এইম প্র্যাকটিস করতেছে, টার্গেট প্র্যাকটিস করতেছে, চলতেছে ধাই ধাই ধাই। এরকম হয় খুব কম, জীবনে 1-2 বার যখন নাকি এইরকম হয়তো ভয়ঙ্কর ঝগড়ার পরে মনে হয় যেন মনে করেন সিদ্ধান্ত নেয় এই বেটির চেহারা আর কোনোদিন দেখবো না। আরও চিন্তা করে আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি এই বেটার ভাত কোনোদিন খাবো না। এই হলো সিদ্ধান্ত। মুখ দেখা দেখি বন্ধ, কয়েকদিন এটা সেটা চলে। এই ভয়ঙ্কর দুঃখের পরে কিছুদিন পরে আবার কি হয়, একটা কেমনে কেমনে জানি আবার কি জানি হয়ে যায়, কেমনে কেমনে জানি আবার ঠিকঠাক হয়ে যায়। সেটা আবার মনে হয় যেন নতুন হানিমুন হইল।